আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ পহেলা এপ্রিল বুধবার 2026। আজ রাতেই দুই বাংলার এইসব জেলায় আসছে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়। এছাড়া আগামীকাল থেকেই পাল্লা দিয়ে বাড়বে রাত ও দিনের তাপমাত্রা, শুরু হবে বছরের প্রথম তাপপ্রবাহ। এছাড়া আজ ও আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে পরিষ্কার আকাশে দেখা মিলছে কয়েকটি জেলাতে, সেই সাথে আবার কয়েকটি জেলাতে রয়েছে হালকা ঘোলাটে আকাশ। তবে এরই মাঝে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। গত কয়েকদিন ধরে চলমান মেঘ বৃষ্টিপাত আজ থেকে কমে যেতে পারে, সেই সাথে বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা, শুরু হয়ে যেতে পারে বছরের প্রথম তাপপ্রবাহ। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া পরবর্তী 5 দিনে এই সময় শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগর রয়েছে স্বাভাবিক অবস্থায়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট চিত্রে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে রাজশাহী এবং কোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এবং রাজশাহী বিভাগের অনেক অঞ্চল জুড়ে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে আর কিছুক্ষণের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আঘাত হানতে পারে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, বান্দরবন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে এবং ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং আগামীকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে এবং যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ওঠার সম্ভাবনা খুবই কম। তাই যারা এই বিষয়ে গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ বিকেল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, তেঁতুলিয়া, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, ময়মনসিংহ এই অঞ্চলে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকালও দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তবে বিকেলের দিকে ঢাকা বিভাগের নরসিংদী, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, মাধান, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রা মডেলের পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি। তো আজ দেশের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, নাগারপুর, পাবনা, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে এবং যেটা আগামী 5 বা 6 এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 7 এপ্রিলের পরে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দেশ থেকে ত্যাগ করবে তাপপ্রবাহ। তবে আগামী 4 এপ্রিল দেখা যাচ্ছে যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।